24-এর অভ্যুত্থানের পরে আসলে তার প্রতি আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গা থেকে তিনি লাশ নিয়ে অন্তত রাজনীতি করবে না। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে এই হত্যাকাণ্ডের ব্যাপারে অনেক রহস্য কিন্তু ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি। কোনটা সঠিক কোনটা ভুল এটা সরকারের গোয়েন্দা সংস্থা এটা বের করবে। এরকম একটা জঘন্যতম একটা হতাহতের কাহিনী, এটা সত্যি খুবই হৃদয় বিদারক। ইতোমধ্যে একজন ভাই পরিচিত আমার, তিনি বলেন যে তিনি নিজে নাকি 60টার প্লাস বডি সরাইছে, অথচ আমরা সরকারি মিডিয়া বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পাচ্ছি যে 20 জন 21 জন নাকি মৃত্যুবরণ করেছে। তো বিগত সরকারের আমলে অর্থাৎ হাসিনা সরকারের আমলে আমরা দেখতাম যে এই লাশগুলো নিয়ে রাজনীতি করা হতো এবং এই লাশগুলো গুম করে দিয়ে সরকার দায় এড়ানোর চেষ্টা করা হতো। তো আমরা এই ইউনিট সরকারের প্রতি আমরা বলতে চাই যে 24-এর অভ্যুত্থানের পরে আসলে তার প্রতি আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গা থেকে তিনি লাশ নিয়ে অন্তত রাজনীতি করবে না। যে সকল পরিবারের শিশুরা মারা গিয়েছে তারা যেন অন্তত সেই শিশুর শেষবারের মতো সেই মুখটা দেখতে পারে এবং তারা সেই দাফন কাফনগুলো ভালোভাবে হতে পারে। এজন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাই এবং আমরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি অনুরোধ করছি যে তারা যেন এই বিষয়টা হ্যান্ডেল করে। যেহেতু সেই সরকারের বিভিন্ন বিষয় নিয়ে ইতোমধ্যে প্রশ্ন উঠেছে, সেই জায়গা থেকে সেনাবাহিনীর মাধ্যমে আমরা অফিসিয়ালি কতজন হত্যাকাণ্ড, কতজন মৃত্যুবরণ করেছে এবং কতজন এখানে ভর্তি রয়েছে, টোটাল একটা হিসাব যেন আমরা পাই। লাশ নিয়ে যেন কোনো ধরনের রাজনীতি না হয় এবং যারা রক্ত দিবেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে বার্ন হসপিটাল ছাড়া আপনারা বাইরে কোথাও রক্ত দিবেন না। হয়তোবা এখানকার কথা বলে রক্ত নিয়ে বিজনেস হতে পারে। তো এই বিষয়গুলো সচেতন নাগরিক হিসেবে এটা আপনার দায়িত্ব যে আপনার রক্ত নিয়ে যেন কেউ ব্যবসা না করতে পারে। সেই জায়গা থেকে বার্ন হসপিটালের কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলেছে যে যদি যখন যে গ্রুপের রক্ত লাগবে তারা ভিতরে সেটার ব্যবস্থা করে নেবে। তো সেই জায়গা থেকে যারা রক্ত দিবেন, বিভিন্নজন আপনাকে ফোন দিবে, আপনারা অনেকেই বিভিন্ন জায়গাতে নাম লিখিয়েছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে যেই ফোন দেখ আপনারা ভেরিফাইড করবেন যে আপনার রক্ত সঠিক জায়গায় পৌঁছাচ্ছে কিনা। এটা অবশ্যই আপনারা একজন সচেতন নাগরিক হিসেবে এটা আপনার দেখার দায়িত্ব। সুতরাং সবশেষে যেটি বলতে চাই যে এরকম হতাহতের আমরা প্রত্যাশা করি না। বাংলাদেশে যে যুদ্ধ বিমানগুলো যারা প্রশিক্ষণের জন্য এগুলো যেন নির্দিষ্ট রুট করা হয় এবং রুটগুলো এমনভাবে করা হতে পারে যে রুটগুলোতে জনবসতি নাই। কারণ জনবসতি থাকলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতেই পারে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই যে কোমলমতি শিশুরা মারা যাচ্ছে, এগুলো কিন্তু আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। সারা বাংলাদেশ আজকে নিস্তব্ধ হয়ে গেছে এই হতাহতের ঘটনা দেখে। সুতরাং সরকার যেন এই বিষয়ে অবশ্যই শক্ত পদক্ষেপ নেয়, পরবর্তীতে এরকম ঘটনা যেন বাংলাদেশে আর না ঘটে, সেটাই আমরা প্রত্যাশা করি।